দেশটা কি কারো বাপের বাপদাদার সম্পত্তি? দেশটা কি ওর? না মানে জাস্ট এই জিনিসটা বুঝতে পারতেছি না যে মানে বাংলাদেশটা আমাদের কি চলতেছে। সুন্দরভাবে স্বাধীনতাভাবে একটা কথা বলার অধিকার নাই আমাদের মতো জনগণের, চলাফেরার মতো অধিকার নাই। এই দেশটা কি কারো বাপদাদার একজনের? যে দল ক্ষমতা দেবো এই দলেরই দেশটা। অবাক হওয়ার কিছু নাই, কথা এটাই, বাস্তবতা এটাই। তবে খালি যে দল ক্ষমতা দেবো এই দলটা দোষ দিলে লাভ নেই। এই যে মাত্র আমি নিউজ দেখলাম, রাত্রে নিউজ দেখলাম, গার্মেন্টসের শ্রমিকরা বেতন পাইছে। চান্দাবাজারা বেতন নিয়ে যায়, বেতন মানে যদি টাকা না পাই হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে যায়। এই একটু আগে নিউজ দেখলাম, নিউজ 24-এ দোকানে গিয়া চান্দাবাজারা চান্দা চাইতেছে, শাটার বন্ধ করে দিতেছে। মানে কি বুঝি না, এরা কোন দলের এটাও কোনো সঠিক কেউ বলতে পারে না। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি, কোন দলের এই ক্যাডারগুলো এটাও কেউ জানে না। অথচ যে সিসি ক্যামেরা আছে এই ক্যামেরার মধ্যে ধরা পড়তেছে। কিরে ভাই, পুলিশ প্রশাসন যদি সঠিকভাবে এদের বিচার করতো, কোনো দল না দেখিয়া, মামা খালু এসব না দেখিয়া, তাইলে এদের বিচারটা সঠিকভাবে বিচার করলে এই দুর্নীতি, সন্ত্রাস মুক্ত করা সম্ভব। যে পরিমাণে সন্ত্রাস, সাদাবাজি শুরু হয়েছে, সাদাবাজ, মানে জনগণের কপালে আর মনে হয় ভাত নাই। কি একটা অবস্থা শুরু হয়েছে, মোবাইলটার মধ্যে ঢুকলে মানে বালা কোনো নিউজ নাই, শুধু সাদাবাজ সাদাবাজ সাদাবাজ। আরে ভাই, মানুষ তো বসবাস করতে চায় একটু সুন্দর শান্তিতে, তোরা একটু সুন্দর শান্তি মতো বসবাস করার লাগে দে না। এই ঈদের একটা সময় আছে, তোরা যদি হয়তো মোবাইল, স্যালারি পাইলে সব নিয়ে নেস, মানুষ কীভাবে চলাফেরাটা করতে।